এই ঘরে হচ্ছে ঠাকুর থাকতেন। আর ওই যে উপরে রয়েছে জাম গাছ, ওটার নিচে ঠাকুর বসে সাধনা করত। ওই যে আরো অনেক ঘর আছে যেগুলোতে সবগুলোতে তো আর ফটো তোলা এলাও থাকে না। এটাতে জামতলার উঠোন। এখানে ধ্যান করতো কালকে বললো না ওরা? এই ঘরটাই তো দেখাচ্ছিল। তো এখানে ধ্যান করতো না, এই যে ওখানে একটা গাছ আছে, যে গাছটা ওদিকে যাওয়া যাবে না, নেওয়া মুশকিল। আরে নেওয়া মুশকিল বলতে কি রাস্তাঘাটে নিয়ে যাওয়া মুশকিল। আমরা জানতাম না যে কোথায় প্রসাদ পাওয়া যায়, তো কালকে তো প্রসাদ পাইনি। আর আমরা নর্মালি যে দিকটা থেকে প্রেয়ার করতে আসি ওই দিকটা ভোগের ঘট না, তো আজকে যেহেতু বৃষ্টি নামছিল তো আমরা ওই দিকটা দিয়েই আসতাম। কিছু লোক বললো ওই দিক দিয়ে গিয়ে বসো, ওটা একটা অন্য রাস্তা, তো ওই দিক দিয়ে গিয়ে বসলাম। এবার যখন প্রার্থনা শেষ করে আমরা ফিরে আসছি সেই সময় দেখছি লম্বা একটা লাইন, ভোগের লাইন। এই জন্যই হয়তো বলে যারা কিছু জানে না তাদের সাথে সবসময় ঠাকুর থাকে। আর এখানে দেখতে পাচ্ছ কাকিমা বিভিন্ন রকমের চপ বিক্রি করে, আর এত টেস্টফুল। আর চপের দামও 5 টাকা করে। এখানে মোচা, এঁচোড়, তারপর আম, বেগুনি, পনির, সব রকমের চপ বিক্রি করে। তারপর আমরা ওই চপ দিয়ে টিফিন করে এখানে বইয়ের লাইব্রেরিতে চলে এসেছিলাম। তো এখান থেকে কিছু কিছু বই আমরা নিলাম, যেটা সম্পর্কে আমরা ঠাকুরের সম্পর্কে আমরা জানতে পারবো। তো সামান্য কিছু কিছু বই, আর ভাই তো বাংলা পড়তে জানে না, তো ওর জন্য ইংলিশ ভার্সনে নেওয়া হলো। তারপর কিছু কিছু বই নিয়ে আমরা ঠাকুরকে যে গিফট করা ব্রিটিশদের, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে ঠাকুরকে গিফট করা ব্রিটিশ আমলের, ইংরেজদের গিফট করা গাড়ি রয়েছে। ওখানে ভিডিও করা বারণ ছিল, তাই আমি অল্প একটু ক্লিপ নেওয়ার পরেই ওখান থেকে আমাকে না করে দিয়েছে। এবং তারপর আনন্দবাজার করার টাইম হয়ে গেছিলো, আমরা সবাই আনন্দবাজার করতে চলে গেছি। আর প্রতিবার যখনই আমরা আনন্দবাজার করতে যাই তখনই এত লম্বা লাইন থাকে, ওখানে সবাই খেতে বসে এবং আশেপাশে কোনো ভাতের হোটেলই নেই যে কারো ইচ্ছে মানে কেউ বাইরে গিয়ে কোথাও খাবে এরকম। আর ওখানে যে এত লোকের রান্না হয় সবটাই হচ্ছে মেশিনে হয়, একটা অদ্ভুত দৃশ্য। ওই যে সব মেশিনগুলো, ওখানে ভাত হচ্ছে, ডাল হচ্ছে, ঘ্যাট হচ্ছে, সব ওই মেশিনেই হচ্ছে, কোনো মানুষের কোনো নাড়ানাড়ি করার সিস্টেমই নেই। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, জয় গুরু।